আজকে আপনাদেরকে দেখাবো রসুন সংরক্ষণ। আমরা যেরকম আলু হিমাগারে রাখি, আর এই রসুন কিন্তু সুন্দরভাবেই সংরক্ষণ করা হয়। আর এই সংরক্ষণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আছে রসুন চাষি ভাই। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে বাবলু। বাবলু ভাই। বাবলু ভাই যে রসুন কিভাবে সংরক্ষণ করে রাখছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভাই এখানে তো দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে শুধু রসুন আর রসুন। জি। কত মন রসুন আছে আপনার এখানে? আমার ধরেন এখানে আছে চারিপাশে টাঙ্গাইন আছে, তো আপনার কত মন আছে? 1.5 মন হতে পারে, এত বেশিছি। 1.5 মন রসুন আছে। আচ্ছা, কতটুকু জমিতে রসুন লাগাইছিলেন? 3 বিঘার একটু কম। 3 বিঘার একটু কম। আচ্ছা, বিঘাকে কত মন করে রসুন হয়? আপনার 40 মন। আরে বিঘাতে 40 মন, 19-20 হতে পারে। ধরেন হ্যাঁ, কত যেটিতে আপনার ভালো হবে সেটিতে একটু বেশি হবে, আর যেটি কম এমনও 20 মনে হয় ধরেন। আমার আপনি বিঘাকে 40 মনের মতো পাইছেন? হ্যাঁ, আমার এরকম। যেহেতু 3 বিঘার একটু কম, 100 মন রসুন পাইছেন। 100 মন আরামসে পাইছি ধরেন। আচ্ছা, রসুনের কতগুলো জাত থাকে? রসুনের জাত আগে আপনার একটাই ছিল, ওই যে ইটালি জাত বলতে। ওর বাদে আপনার এখন আমার গত বছর আমরা লাগাইছি আপনার যে ইয়া রসুন, এই ঢাকায় বললে আবার মেটালা বলছে। দুই জাতের দেশি থাকে। আর একটা দেশি। আপনি কয় জাত লাগাইছেন? আমি 2 জাতেরই লাগাইছি। কি কি জাত? এই মেটাল লাগাইছি, আর আপনার এই যে ইটালি দেশালি, মানে ইটালিক বলে দেশি। দেশি এক কথায় মেটাল আর দেশি। আচ্ছা, কোন রসুনটা ভালো হয়? মেটাল ভালো হয় না দেশিটা ভালো হয়? আমার কাছে তো মনে হচ্ছে মেটালটাই ভালো হয়েছে। এখন মেটালটাই ভালো হয়েছে। বাজারে চাহিদা কোন রসুনের বেশি, দেশি না মেটাল? দেশিটার চাহিদা একটু বেশি, মানে মেটালটা একটু আশ ফাটা ভাব আসে বেশি, বাজারে তাড়াতাড়ি বিক্রি হয় দেশিটাই। আর হচ্ছে বিঘাকে কি দুইটা সমানই পাওয়া যায়? দুইটা সমানই, কারণ আপনার দেশিটা একটু ঘন লাগানি যায় আর মেটালটা একটু পাতলা লাগাতে, কিন্তু মেটালটার আপনার রোগ বৃদ্ধি একটু কম, মানে রোগ হয় না এতটা। আর দেশিটাতে একটু আপনার বিষ সার বেশি। দেশিটা একটু রোগ বালাই কম হয়। আর মেটালটার কীটনাশক সার একটু বেশি দিতে হয়। মেটালটাতে কম দিতে হয়। মেটালটাই কম দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। বিষয় আপনার এখানে দেখতে পাচ্ছি এভাবে রসুন এইভাবে সাজানো আছে, কি জন্য সাজানো আছে? ধরেন আপনার এই রসুনটা আলো বাতাস যাবে, তারপরে এক জায়গাতে অনেক দিন টাঙ্গা নিয়ে গেছে। আপনার নিচে যদি মেজের থেকে অত তো ছোঁয়া যায় না, মেজের ছিল আপনার পচে যাবে। আবার সাজানোর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে, বাতাস যাবে, পচবে না। আবার আপনার এই জিনিসটা বছর ভর রাখা যাবে। ধরেন এবার রেখে গাছ বাড়াবে, 1 বছর এইভাবে থাকবে। হ্যাঁ, এই আপনি বিছনকালে আমরা বেশি দেবো, সব বিছন নিচে রাখলে কি গাছ বাড়া যাবে? নিচে রাখলে আপনার গাছ বাড়া যাবে, পচে যেতে পারে। আর এইভাবে রাখলে কোনো গাছ বাড়া যাবে না। একটা চাতালে আছে আমার। 1 বছর এভাবে সংরক্ষণ করা যাবে। হ্যাঁ, এই সংরক্ষণের বুদ্ধি কোথা থেকে পেলেন? আপনাদের আগের আগে করছে, আমরা হয়তো আমরা দেখি, ওই দেখে আপনারা করেন। এইভাবে সুন্দরভাবে সাজানো থাকবে। হ্যাঁ, ওই থাকবে। রসুন চাষ করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভবান, যদি দাম বাজারে থাকে। এবার তো শূন্য যে দাম হবেই না। তারপরে বর্তমানে রসুন এখন মেটাল এবং দেশি কত টাকা মন যাচ্ছে? মেটালটা কত টাকা মন যাচ্ছে? আপনার আই বাজার 5000 ধরেন, খুব বড় দিন। আর ছোট ধরেন আপনার 2000 আছে। রসুনের কোয়ালিটি ঠিক নেই। পেঁয়াজ আপনার বর্তমানে ভালোটা কত যাচ্ছে? 5000। আর দেশিটা? দেশি মেটাল বড় হলে বাজারে গেলে দেশি মেটাল আপনি যদি না বলেন চীনা বিপদ। আপনি টাঙ্গা এসে বলতে পারবেন না কোনটি দেশি কি মেটাল না বললে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আমি বলি, হচ্ছে পেঁয়াজ চাষ করে বেশি লাভজনক না রসুন চাষে বেশি লাভজনক? আমার কাছে মনে হয়েছে পেঁয়াজে বেশি লাভ। কেন তাহলে রসুন করলেন কেন? কারণ আমি পেঁয়াজ করেছিল 18 কাঠাতে, আমার পোল্ট্রি বস্তা 96 বস্তা পেঁয়াজ আছে। তাতে পেঁয়াজটা আপনার মেলা অল্প দিনে। আর রসুন ধর আপনার নিম্নে 4 থেকে 5 4.5 মাস লাগে এই রসুন ইয়া করতে, তুলতে। আর পেঁয়াজ অল্প দিনে হয়ে যায়। আমার ধারণাতে রসুনের চাও পেঁয়াজি। এরপরে রসুন করবেন না? হ্যাঁ, করব। রসুনের লাভ কম না, আবাদ করতে হবে সব রকমই করেন। পেঁয়াজও করে, পেঁয়াজ বসে 18 কাঠাতে 96 পোল্ট্রি বস্তা আছে। তুলনামূলক পেঁয়াজ একটু লাভ বেশি। লাভ মানে বেশি একটু কম দিনে উঠে যায়, অল্প সার্ভিস। কিন্তু মানুষ সবাই বলে যে পেঁয়াজে খরচ বেশি, কিন্তু আমি জানি যে পেঁয়াজটা রসুনে খরচ বেশি। আচ্ছা আচ্ছা। কারণ রসুনটা আপনার ফলন, রসুন বিঘেতে হয় 40 মন, নাহলে 50 মন হলে আর উপর হবে না। আর পেঁয়াজ আবার 100-এর উপর যায় নিম্ন হলে। তাতে আমি এটির কারণে বলছি।
অন্য কোনো বিষয় না। তাছাড়া বিড়ি দিয়ে আল্লাহ দিলে লাভজনক আবার। ধন্যবাদ আপনাকে, আপনার অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন।